الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أو كما قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن أو كما قال النبي عليه الصلاة والسلام ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله على وهي المرقى سيد القومين ختم المرسلين آخر مكبود فخر الأولين صدوة بشر رحمة للعالمين مسجد سبحان الرزقي لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله যে মহান মহব্বত রব্বুল আলামিন মহব্বত করে ভালোবেসে সুস্থতা রেখে আজকে পবিত্র জুমার দিন মসজিদে আগে আসবার এবং বসবার তৌফিক দান করলেন এই জন্য একবার দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে বান্দা একবার শুকরিয়া আদায় করলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আমার শুকরিয়াকে আরো বাড়াই দিলাম বলে সুবহানাল্লাহ এই যে আরেকবার সুবহানাল্লাহ বললেন আপনার আমার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ রয়েছে বলেন সুবহানাল্লাহ যতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন ততবারই আপনার জন্য কি জান্নাতের মধ্যে গাছ রোপণ করতে থাকবেন
কিন্তু আমরা মসজিদে আসছি বেশি সময় না, হয়তো সর্বোচ্চ 1 ঘন্টা থাকবো। আমি আপনি যদি এই 1 ঘন্টা টাইম জুমার দিন যদি জুমার হক আদায় করতে পারি, জুমার ফজিলত আদায় করতে পারি, তাহলে আমার আপনার জন্য, আমার আপনার জিন্দেগিটা কামিয়াবি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমি আপনি যদি ঘুমাইতে থাকি, এদিক ওদিক তাকাইতে থাকি, অন্যদিকে খেয়াল করি, তাহলে আমাদের ফজিলতে কি সব পাইব। এই জন্য আমাদের আশেপাশে যেন কেউ না ঘুমাইতে পারে, ঘুমাইলে উঠাই দেবে, ঘুমাইলে তারা জাগ্রত করবে। কারণ এখানে আসছি আমরা কিসের জন্য? ইবাদত বন্দী করার জন্য, ঘুমাইতে আসি না। ভালো জায়গায় গেলে শয়তান পিছনে লেগে থাকে, কিংবা তাদের খারাপ পথের দিকে আনা যায়। কিন্তু আমরা গাঁজাখোর, মদখোর, জিনাখোর, ব্যভিচার, পতিতায় যাই, খারাপ পথে যাই, টিভি দেখে, সিনেমা দেখে, এদের সাথে আমরা ঘুরবো, এদের সাথে আমরা চলবো। জিনাখোর জিনা করবে, বিড়িখোর বিড়ি খাবে, মদখোর মদ খাবে, কিন্তু আমরা তাদের সাথে চলবো, কিন্তু আমরা তাদের অনুসরণ হব না। সে আরো আমাকে দেখে আমার পথে এসে দিনের পথে চলে আসবে। সে মদ খাইবে, মদের দ্বারা আমরা যাবো না, মদের সাথে ঘুরবো, তাহলে আমরা কি ভালোর দিকে আনবো। একজন ঘুমাইতেছে, তার থেকে আরেকজন ঘুমাইবেন নাকি? আরেকজন ঘুমাতো, তারা জাগ্রত করে দেবেন। এটা হচ্ছে মুমিনের একটা সিফাত। আজ আমাদের সিফাত উঠে গেছে। পর্দা পুরুষ এবং মহিলা উভয়ের জন্য কি ফরজ, ফরজে আইন। আমার জন্য যেমন ফরজ, মহিলার জন্য কি তেমন ফরজ। এর আগে আমি সামনে একটা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। একটা লোক বিবাহ করছে, তার 7টা মেয়ে হয়েছে। কয়টা মেয়ে? সবাই বলুন, কয়টা মেয়ে হয়েছে? 7টা মেয়ে হয়েছে। ঘুমাইলে কিন্তু মজা পাবেন না, আমি যেটা বলতে চাচ্ছি আপনার বুঝতে পারবেন না। কয়টা মেয়ে হয়েছে? 7টা মেয়ে, কোন ছেলে নাই। কারণ বিরিদ্ধা হয়ে গেছে, গাড়ির মাছ পাইকে গেছে, বিরিদ্ধা হয়ে গেছে। এরপরে যে আল্লাহ কি রহমত, আল্লাহ একটা ছেলে সন্তান দিচ্ছে। মেয়ে কয়টা? 7টা, ছেলে সন্তান একটা, বৃদ্ধ বয়সে। তাহলে আদর কে বেশি পায়? ছেলে কিন্তু আদর বেশি পায়, কারণ 7 দেওয়ার পরে এক ছেলে দিয়েছে। এবং ওই ছেলেটা আস্তে আস্তে বড় হইতেছে। এবং ভাই বোন হচ্ছে 7টা। ভাই আব্বা, আমাদের 7 বোনকে কিছু একটা দিতে হবে না, আমাদের ছোট একটা ভাই আল্লাহ গেছে না, আমাদের খুলনা ভাষা ভাষা আল্লাহ কি, মানে জন্মের মোহাম্মতে ছেলে যা পায় তাই দিতে হবে। এখন ছেলে আস্তে আস্তে বড় হয়। আজকে ভাই ক্রিকেটের ব্যাট লাগবে, কালকে একবার বড় লাগবে, কালকে একবার প্লাস্টিকের রিক্সা লাগবে, বন্দুক লাগবে। এই করতে 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 ছেলে ঘরে খাটের তল ভরে গেছে। খাট আছে না, খাটের নিচে ক্রিকেটের বলটিও খুলটিও যা আছে সব ভরে গেছে। একপরে ছেলে আর একটু বড় হয়েছে। কারণ ছেলেটি বাপরে ভাই আব্বা দা ছিলেন না, আপনাদেরকে দাও বলে না দাও? হ্যাঁ, তাকে আব্বা আমার একটা দাও বানাই দাও, একটু কুপাকুপি শেখবো। কুপাকুপি বোঝেন? দাও তো মানুষের কুপায় না। হ্যাঁ, ছেলে বসে আব্বা একটা দাও দাও, দাও বানাটা একটু কুপাকুপি শেখবো। এবং আব্বা ধমক দেবে দেয়, মানুষের কুপাকুপি শেখে নেই। আমি বৌদি ওদের করতেছে, মা ওদের বলতেছে যে দেও 7 দেওয়ার পর এক ছেলে হয়েছে, 7 মেয়ের পর এক ছেলে, আর লাগে ছেলে, ও যা ছেলেটা দাও। তার মার কথা অনুযায়ী পিতা একটা সন্তানকে কি দাও বানাই দিছে। এখন দাও দেওয়ার পরে আমি বাপরে বলছি আব্বা আমি কুপাকুপি শেখবো, তোমার শেখবো। কারণ আব্বাটা কি দেখি ওই যে আমাকে ক্ষেতের ভিতরে ছোট আম গাছের চারা, লিচু গাছের চারা যা আছে, কচু গাছ সব কাটে সমান করে ফেলেছে। এক পর্যায়ে বাপের কথা অনুযায়ী নারকেল গাছ, আম গাছ, জাম গাছ যা ছিল সব কেটে সাদা করে ফেলেছে। এক পর্যায়ে এসে বাপরে আব্বা আমার হাত শরীর হয়ে গেছে, তোর একটা কোপ দিই। বাপরে ভাই আমার হাত কুপাতে কুপাতে শরীর হয়ে গেছে, মানে যেখানে কোপ দেয় ওইখানে লাগে, তোর একটা কোপ দিই। কারণ বাপ দেখলে মানুষ কুপাতে হবে। এখন ওই ছেলেটা বাপের সাথে যেখানে যায় না কেন তার কাছের থেকে ফেরায় না, 1 সেকেন্ড ধরে ধরে না। মসজিদে যাবে, রাস্তায় যাবে, তাও সাথে আছে। একদিন বাপের সাথে বাজারে যাইতেছে। কোথায় যাচ্ছে? বাজারে যাইতেছে। এবং
আপনাদের মতো আমার ঘুরে তাকাও দেখতেছি না, মানে হাঁটতে পারে লাঠি লয়া এরকম আস্তে আস্তে করে যায়, এক মুরব্বী যাইতেছে। আমার বাপ আর ছেলে আছে, ছেলে পিছনে বাপ আগে, ছেলে হাতে কি আছে সে তাও রয়েছে, কারণ বুড়ো যাইতেছে, ছেলে দেখছে বুড়ো মানে তাহলে ধাওয়া শুরু করছে বুড়ো খুব হবে, পিছনে দেখে খুব হবে, কারণ বুড়ো তো দৌড়তে পারলো লাঠি নিয়ে, কি আস্তে আস্তে দৌড়াইতেছে আর বলছে এ শয়তানটা কার যে আমার খুব হাতে আসতেছে। কারণ বাপ ডাক দিয়ে ভাই যে ওটা আমার শয়তান না, 7 দেওয়ার পর এক ছেলে হয়েছে, 7 দেওয়ার পর এক ছেলে আমার আল্লাহ ছেলে একটু কুপাকুপি শিখছে, তা প্রত্যেক করতে কারে দেবে, তা তোমার প্রত্যেক করতে দেবে, তুমি একটু খাই যাও, প্রত্যেক করতে কারে দেবে ওই ভুলের কোথায় বলে খাই যেতে হবে। তো আমি আর আপনি ভালো বিশেষ সন্তানের হাতে একটা দাও ধরাই দিছি, কি দাও, মোবাইল ফোন, কি ধরাই দিছি, মোবাইল ফোন। আপনি আমি যদি বলি কোন মেয়েরা স্কুলে যায় একটু খবর খবর নিতে হবে, দাদা আপনি যে খবর নেন আপনার মেয়ের ফোন দিয়া তার থেকে দুগুণ খবর নেন বাইরের ব্যাপারে বেশি। স্কুলের ফ্রেন্ড বয়ফ্রেন্ড রিক্সা ফ্রেন্ড তারা বেশি খবর নেয়, পিতার থেকে বেশি খবর নেয়। ছেলের হাতে একটা দাও ধরা দিচ্ছে, একটা ফোন দিছে, কোপ দিছে, প্রত্যেক কোপ দিছে, স্কুলে এক মেয়ের সাথে চলে গেছে। বোর হাতে মোবাইল একটা দিয়ে ভিতরে গেছেন গা, দেওয়ার সাথে প্রত্যেক করতেছে, খালি প্রত্যেক করতেছে, করবে কি শেষ নাই। তো আপনার স্ত্রীর হাতে একটা কি ধরতে দাও ধরা দিছে, একটা ওয়াশিং জিনিস ধরা দিচ্ছে, যে জিনিসের কারণে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে। যখন আপনার স্ত্রী অনলাইনে ঢুকবে, আমি কালো কালো ছেলে বিয়ে করছে, যখন ভালো একটা ছেলে দেখবে সিয়ারাসই ভালো, মাঝে মধ্যে কথা বলতেছে, তখন আমাকে এমনি বরখাস্ত করে দিতে তালাক দিয়ে এমনি ওই ছেলে চলে যাবে, তাহলে সে কি প্রত্যেক করতে না। এরকম আপনার মেয়ের কাছে দিচ্ছেন, আপনার মেয়েটাকেও অন্য একটা ছেলের সাথে প্রত্যেক করতে চলে গেছে। তা আমরা একটা জ্যান্ত দাও বুঝে শুনে আমাদের সন্তানের হাতে কি উঠাই দিচ্ছি ওই ছেলের মতো। বা বুঝে ছোট মানুষ যাই দেখো আমার থেকে বাইরের লোক আরো কি বেশি খবর আছে। এখন তো আমরা বলেছি মনের ফল সবচেয়ে বড় পর্দা, মনের পর্দা বড় পর্দা, এটা থেকে ঠিক 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 না, মনের পর্দা বড় পর্দা হতে পারে না। আপনারা বললে আমি বিশ্বাস করি না, কারণ একটা মহিলা গোসল করতে গেছে, একটা বাচ্চা বুঝমান বাচ্চা তাকে বসায় রেখে গেছে যে যখন লোকজন আসবে আমাকে বলবি যে আমার লোক আসতেছে, তুমি একটু কাপড় চোপড় থেকে গোসল করো। এখন মহিলাটা গোসল করতেছে, এক পর্যায়ে এলাকার চেয়ারম্যান আসতেছে ওই নদীর দিকে, আর ছেলেটার উপরে বসা, লোক আসলে বলবেন যে কে আসতেছে। এখন যখন চেয়ারম্যান কাছাকাছি চলে আসছে, আসার পর বলতেছে আম্মা একটা লোক আইতেছে, আমি মা একটু উঠে দাঁড়ায় দেখছি, দেখা যায় চেয়ারম্যান, আমি ছেলের তো ওই যে আমাকে এলাকার চেয়ারম্যান, ও আসুক, ও আমাকে এলাকার চেয়ারম্যান, ওটা মানুষ না কিন্তু ওই যে পয়সা মানুষ আসলে বলতে বলছে, যা এক পর্যায়ে চলে গেছে। কিছুক্ষণ পরে আরেকটা লোক আসছে, তার বাইক নিয়ে গেছে, মামা তো হয়। যখন আগে তখন ছেলেটা বলে আমার একটা পুরুষ একটা লোক আইতেছে, মা একটু উঠে দাঁড়ায় দেখে যে লোক আমার বাইক নিয়ে সমস্যা আসবে, পর্দা কিন্তু চলতেছে, মনের পর্দা আইনে সমস্যা। এরপরে বলতেছে আমার আরেকটা লোক আসতেছে, বলে যে দেখে না দেখে যে এলাকার চেয়ার একটা মেম্বার আইতেছে, তারপর আমাকে এই মেম্বার আমার বাড়ি এসে বন্ধ করে, কারণ ছেলে হয়ে গেছে রাত যে আসে আমি কই, আর আম্মা বলে তো আমাদের এই সেই এই ব্যক্তি সে ব্যক্তি। এখন এক পর্যায়ে ইমাম সাহেব আসতেছে ওই নদীতে গোসল করার জন্য, ছেলেরা আগে ধমক দিছে। এখন ইমাম সাহেব আসতেছে, যখন আইসে পুষ্করিণীতে দেখে দেখেন মহিলা, কারণ মহিলা তো কাপড় ছিল ঢাকা রাখা শুরু করে দিছে। ইমাম সাহেব চলে গেছে, চলে যাওয়ার পর এখন ওই সেই মহিলা ছেলেকে মায়ের পিঠ শুরু করেছে, যাচ্ছে না তোরে আমি কইছি এখান থেকে লোকজন আসলে বলবি, তুই আমাকে বলস না। তখন ছেলেটা ডাকবে মা প্রথমে আসলো চেয়ারম্যান, তুমি বললে আমাকে চেয়ারম্যান, আমি বললাম একটা লোক আসতেছে ওইটা চেয়ারম্যান, তুমি বললে চেয়ারম্যান, তার চলে গেল। পরে আরেকটা লোক তুমি বলে বাইক না, সেও গেল গা। এরপরে আসলো মেম্বার, তুমি বলে আমাদের বাড়িতে আসে। তার ইমাম সাহেব আসলো, বাকি ওর পড়া তো আমাকে নিজেকে দরকার, ইমাম সাহেব পড়ার লোক, এই জন্য আমাদের পড়া করতে
তাহলে পর্দা কি হুজুরে দেখে না সবার দেখে? সবার জন্য পর্দা। কিন্তু এখন দেখা যায় বর্তমান সময় দেখালে দেখা যায় আমাদের ঘরের মেয়েরা যাদের সামনে যাওয়া যায় তাদের সামনে কতটুকু পর্দা থাকতে পারবে? এই হাত, এই মুখ আর পা, এটুকি বের করে যাদের সামনে যাওয়া যায় তাদের সামনে যাইতে পারবে। এখন বর্তমানে শুনেছি এদের সামনে যাওয়া যায় একেবারে উন্না নাই, ই নাই, পর্দা নাই, মাথায় চুল নাই, এগুলো সব পর্দার খেলাপ হইতেছে। আপনারা আছে কিনা আপনারা ভালো জানেন আমার থেকে আপনারা ভালো জানেন কেমন পর্দা। ঘরের ভিতর সাবালের মেয়ে সে থাকবে কেমন করে? মাথায় উন্না ফেলা দিলে পর্দার খেলাপ হয়ে যাবে পিতার সামনে। তার গায়ে উন্না না দিলে পর্দার খেলাপ হয়ে যাবে। তার হাতায় কিন্তু বের হতে গেলে তার পর্দার খেলাপ হয়ে যাবে। সে বের করতে পারবে না, এইটুকু চেহারা, হাত আর পা। কিন্তু অনেক সময় দেখা যায় আমার আপনার ঘরের সন্তান মেয়ে তারা যেভাবে চলে, একজন মুসলমানের মেয়ে কখনো এভাবে চলতে পারে? একজন প্রকৃত মুসলমানের মেয়ে চলতে পারে না। আমাদের মুরব্বীরা বলতেন গাছ ভালো না খারাপ কিসের দ্বারা পরিচয় পাওয়া যায় জানেন? ফলের দ্বারা পরিচয় পাওয়া যায়। গাছ ভালো না খারাপ কিসের দ্বারা পরিচয় পাওয়া যায়? ফলের দ্বারা পরিচয় পাওয়া যায়। পীর ভালো না খারাপ কিসের দ্বারা পরিচয় পাওয়া যায়? মুরিদের দ্বারা পরিচয় পাওয়া যায়। এখন বর্তমানে পীরের দিকে তাকালে দাড়ি পাওয়া যায় না, পীরের দিকে তাকালে সুন্নতি নিবাস নেই, সেই পীরের দ্বারা যাবে আমরা অগ্রসর হই। পীর যদি পায়খানা করে পানি না নেয় মনে করবেন মুরিদকে দাঁড়ায় করে বাথরুম করে, খাড়ায় করে বিশ্বাস করে। কারণ যে পীরের যে সুন্নাত নাই সেই মুরিদের যে সুন্নাত কখনো ঢুকতে পারে? কথা বলেন পারে না। তা মুরব্বীরা বলেন পীর যদি ভালো হয় তা মুরিদ ভালো আশা করা যায়। গাছ ভালো না খারাপ ফলের দ্বারা পরিচয় পাওয়া যায়। পিতা মাতা ভালো না খারাপ সন্তানের দ্বারা পরিচয় পাওয়া যায়। পিতা যদি ভালো হয় 100% সন্তান ভালো হওয়ার আশা করা যায়। আর পিতা যদি খারাপ হয় রাস্তাঘাটে আপনার ছেলেকে দেখলে চিনা যাবে যে কোন ঘর থেকে এটা, কোন আল্লাহর পেটের থেকে এটা বের হয়েছে চিনা যাবে অবশ্যই। তো অনেকে দেখা যায় যে সন্তান মুসলমানের সন্তান হইতে পারে না। যেভাবে আমরা রাস্তা পথে চলাফেরা করি, আমাদের মেয়েদেরকে ছেড়ে দিই বেপরদায়, এগুলো সব যে সব হইতেছে আমরা দেখতেছি, আপনি দেখতেছেন, বাইরের পুরুষরা দেখতেছে যে সব হইতেছে আপনার আমল নামায় লেখা হইতেছে। সব আমরা সব মনে করেন গুনাহ আপনার আমল নামা কি লিপিবদ্ধ করা হইতেছে। এখনো সময় আছে নিজের মেয়েকে, সাবালের মেয়েকে সীমানার ভিতরে আটকিয়ে রাখে। নাই তো শুনতে পারবেন 2 দিন পরে স্কুলের ওই কোনার একটা ছেলের সাথে প্রথম করতেছে, ওই পাড়া এক ছেলের সাথে প্রথম করতেছে। এইটা শোনার আগে, নিজের মুখে চুনকালি লাগার আগে, আপনার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে তার আগে পায়ে হাতে মোজা, মুখে হাতে পায়ে মোজা লাগাই দেয়, তাকে সাথে করে আগাইতে আসেন, সাথে করে আবার নিয়ে আসেন। ইনশাআল্লাহ আশা করা যায় আপনার মেয়ে কোনো জায়গায় প্রথম কোপ দেওয়ার সুযোগ পাইবে না। ঠিক না বেরিয়ে? ঠিক না বেরিয়ে জোর বলেন? যাই হোক, যে কথা বললাম এটা বলা আমার উদ্দেশ্য না, কিন্তু কথায় এসে গেলে যে বললাম, তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বললাম আমাদের সন্তানদেরকে যেভাবে চালাইলে আল্লাহ রাসূল খুশি হয়, আমিও খুশি হই, মানুষ দেখলে ভালো বলে যে একটা ভালো করে সন্তান এইভাবে চলার সবাইকে তৌফিক দান করে সবাই বলেন আমিন। যাই হোক, যে কথা বলতেছিলাম কোরআন হাদিস থেকে, একজন ব্যক্তি এই গুনাহ করতে গেলাম, এখন এই গুনাহ ছেড়ে দিয়ে আমাদের কি হতে হবে? আল্লাহর ওলি হতে হবে। সবাই কি ইনশাআল্লাহ রাজি আছেন? আল্লাহর ওলি হতে বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। ভাই নবী হওয়ার দরজা বন্ধ। কিসের দরজা বন্ধ? নবী হওয়ার দরজা বন্ধ। কথা বলতে হবে, নবী হওয়ার দরজা কি বন্ধ, ওলি হওয়ার দরজা কি? ওলি হওয়ার দরজা খোলা, ওলি হওয়ার দরজা খোলা। আমি আপনি এখন থেকে এই সেকেন্ড থেকে এই মুহূর্তে চাইলে আমি আর আপনি একজন আল্লাহর ওলি হতে পারবেন। সুবহানাল্লাহ। কি আল্লাহর ওলি হতে হবে না? নবী হতে পারবো না, কিন্তু আল্লাহর ওলি হতে পারবো। তবে শর্ত কয়টা? 5টা। কয়টা? 5টা শর্ত হবে। এই 5টা শর্ত যে মানতে পারবে আল্লাহ তাআলা তার নাম একজন আল্লাহর ওলি খাতায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন ব্যক্তি আল্লাহর ওলি হওয়ার জন্য 5টি শর্ত
এক নম্বর সমস্ত গুনার কাজ ছাড়তে হবে, দুই নম্বর সমস্ত ফরজ আমল করতে হবে, তিন নম্বর সমস্ত ওয়াজিব আমল করতে হবে, চার নম্বর সমস্ত সুন্নাত আমল করতে হবে, পাঁচ নম্বর নফল ইবাদতকে নিজের বন্দেগী করতে হবে। এক নম্বরে সমস্ত কি ছাড়তে হবে? গুনার কাজ ছাড়তে। কথা বলেন ঠিক আছে? গুনার কাজ ছাড়তে হবে। আমরা গুনার কাজ ছাড়তে পারি? পারি না। আমরা গুনার কাজ ছাড়তে পারি না। আমরা গুনাহকে এত ভালোবাসি, অত ভালোবেসে একটা আমার সন্তানের মুখে একটা পাপ্পা দিলাম, একটা চুম্মা দিলাম, যত গুনার কাজকে আমরা ভালোবাসি, ওরা আদর করে একটা সন্তানের মুখে কি একটা চুম্মা দিলাম, কোরআনকে মুখের দ্বারে একটা চুম্মা দিলাম, যদি আমরা গুনাহকে ভালোবাসি। তা আল্লাহ হতে গেলে কথা বলতে হবে। আল্লাহ প্রথম কি শর্ত? সবাই বলে যারা বাবা তাদেরকে ওরা কথা বলতে পারে, আল্লাহদেরকে জবান জানায়। যারা মসজিদে এসে কথা বলে না, দেখবেন ক্রিকেট খেলা হয়েছে, ওইখানে যাই দেখবেন যুবকরা আছে, বৃদ্ধা বাবারা আছে, যদি একটা ছয় মারে আরে তালি দেয় আর চিল্লান দেয়, ওখানে থাকা যায় না। কিন্তু আল্লাহ করে এখন জবান বন্ধ হয়েছে, যেটা বন্ধ করে আপনি নকল করে ভিতরে মানে দুর্বল আছে, তো কালিমা ঠিকই করছে, কিন্তু কথা বলে আল্লাহ শক্তি দেয় না। এক নম্বর কি ছাড়তে হবে? গুনার কাজ ছাড়তে হবে। দুই নম্বর সমস্ত ফরজ আমল করতে হবে। কি করতে হবে? দুই নম্বর ফরজ আমল করতে হবে। তিন নম্বর সমস্ত ওয়াজিব আমল করতে হবে। তিন নম্বর কি করতে হবে? চার নম্বর সমস্ত সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতগুলো আদায় করতে হবে। কয়টা বললাম? চারটা। একটার একটু পরে বলি, আগে চারটা উদাহরণ দিয়ে দেব। তাহলে আমরা এক নম্বরে কি ছাড়বো? গুনার কাজ ছাড়বো। দুই নম্বরে সমস্ত ফরজ আমল করবো। সবাই বলেন ফরজ আমল। তিন নম্বর সমস্ত ওয়াজিব আমল করবো। চার নম্বর সমস্ত সুন্নাতের মুআক্কাদা, সুন্নাতগুলো আদায় করবো। এখন আমি আপনি গুনাহ ছাড়তেছি, জান্নাত পাওয়ার আশা। কি জান্নাত পাওয়ার আশা? কথা বলেন কি পাওয়ার আশা? জান্নাত পাওয়ার আশা। তাহলে এটা কি স্বার্থে না বিনা স্বার্থে? স্বার্থে। কথা বলেন কি স্বার্থে না বিনা স্বার্থে? তাহলে গুনার কাজ ছাড়তেছি স্বার্থের জন্য, কি পাওয়ার আশায়? জান্নাত পাওয়ার আশায়। দুই নাম্বার সমস্ত ফরজ আমল করতেছি জান্নাত পাওয়ার আশায়, স্বার্থে না বিনা স্বার্থে? স্বার্থে। তিন নাম্বার সমস্ত ওয়াজিব আমল করতেছি জান্নাতের মধ্যে যাওয়ার আশায়, জান্নাতের নাজনীত খাওয়ার আশায়, স্বার্থে না বিনা স্বার্থে? স্বার্থে। চার নাম্বার সুন্নাতের মুআক্কাদাগুলো আদায় করতেছি নবীর শাফাআত হাসরের মাঠে পাওয়ার আশায়, স্বার্থে না বিনা স্বার্থে? হ্যাঁ, আবার বলেন। এক নাম্বার গুনার কাজ ছাড়লাম, স্বার্থে না বিনা স্বার্থে? স্বার্থে। ওয়াজিব ফরজ আমল করলাম, স্বার্থে না বিনা স্বার্থে? ওয়াজিব আমল করলাম, স্বার্থে না বিনা স্বার্থে? আর সুন্নাতের মুআক্কাদা আদায় করলাম, স্বার্থে না বিনা স্বার্থে? এই সাতটা জিনিস আমরা কি নিজের স্বার্থের জন্য করলাম। আর একটা বাকি রয়েছে না, আর একটা হচ্ছে নফল ইবাদত। নফল ইবাদতটা এমন ইবাদত যেটা করলে জান্নাত পাওয়া যায়, না করলে কি জান্নাত পাওয়া যায়। করলে জান্নাত পাওয়া যায়, না করলে কি জান্নাত পাওয়া যায়। নফল ইবাদত কি? যদি কোনো বান্দা এই চারটা জিনিসকে গুনার কাজ, ফরজ, ওয়াজিব, সুন্নাতকে ধরে কিন্তু নফল করলো না, সে আল্লাহর ওলি হইতে কি পারবে না। আল্লাহর ওলি হইতে গেলে কয়টা শর্ত? পাঁচটা শর্ত। ধারাবাহিকভাবে, উল্টো পাল্টা হইলে হবে না। ধারাবাহিকভাবে করতে পারি একজন আল্লাহর ওলি হইতে পারে। তাহলে চারটে কাজ করতেছি আমরা স্বার্থের জন্য, আর একটা করতেছি এটা করলে জান্নাত পাওয়া যায়, না করলে কি জান্নাত পাওয়া যায়। এই আমলটাকে যে নফল ইবাদতটাকে চারটের পাশাপাশি নফল ইবাদতকে যে তার জীবনের সঙ্গী করে নেবে, জীবনের সাথে মিলায় নেবে, নফল ইবাদত বন্দী করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম একজন আল্লাহর ওলি খাতায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খাতায় নাম কিভাবে হবে? সামান্য একটা উদাহরণ দিই। আপনি এই ফজরের নামাজ পড়েন না? ফজরের পরে আমরা চার রাকাত কিসের নামাজ পড়ি? ইশরাক পড়ি। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা ফজরের নামাজের পরে সময় নির্ধারিত অনুযায়ী এই চার রাকাত ইশরাক নামাজ আদায় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে পরিপূর্ণ
একটা হজ ও উমরার সওয়াব দান করবেন সুবহানাল্লাহ। আপনারা হজে গেছেন কেউ? উমরায় গেছেন? আলহামদুলিল্লাহ। আর আমরা যাইতে পারি না, তাহলে সামান্য আমল করলে কি পাইতেছি? একটা পরিপূর্ণ হজ এবং উমরার সওয়াব পাইতেছি সুবহানাল্লাহ। আরেকটা উদাহরণ দিই, এটা করলে কিন্তু জান্নাত পাইব, না করলেও জান্নাত পাইব, কারণ এটা কি ইবাদত? নফল ইবাদত। এটা নফল ইবাদত। আরেকটা হচ্ছে দেখবেন মাগরিবের নামাজ পড়ি না আমরা ফরজ, এরপরে আমরা সারিকা কিসের নামাজ পড়ি? আওয়াবি। যে বান্দা এই আওয়াবিকে নিজের সঙ্গী করে নিতে পারবে, রেগুলার আদায় করবে, প্রত্যেকদিন আদায় করবে, সময় করে আদায় করবে, যে বান্দা এই মাগরিবের নামাজ বা 6 রাকাত আওয়াবি নামাজ আদায় করবে, আমি দেখি আমার অনেক বৃদ্ধ বাবা যুবক ভাইরা এই নামাজগুলো আদায় করে, আমি নামাজের পর দেখি, ওখানে বসে কোরআন তেলাওয়াত দেখি। তো যাক আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি তারা যেন আরো বেশি পাপ বন্ধু হতে পারে, সবাই বলেন আমিন। যাই হোক, এই নামাজকে যে আওয়ামী নামাজ 6 রাকাতকে যারা জীবন সঙ্গে করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 12 বছর নফল ইবাদতের সওয়াব দান করবেন সুবহানাল্লাহ। কয় বছর? সময় কত? 10 মিনিট। 10 মিনিট 6 রাকাত নামাজ পড়তে বেশি সময় লাগে না, আমার আপনার জন্য অনেকের লাগে, অনেক সময় লাগে, কিন্তু 10 মিনিট কি পাইতেছেন? 6 বছর 12 বছর নফল ইবাদতের সওয়াব পাইতেছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরো আমল আছে নফল ইবাদত, যে বান্দা সুবহানাল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ পূর্ণ পবিত্র, সে কি নাপাক না, পবিত্র। যে বান্দা যে কোনো সময় 100 বার এই তাসবিহ বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 100 বার এই তাসবিহটা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100 নফল ইবাদতের সওয়াব দান করবেন সুবহানাল্লাহ। কতবার পড়লে? 100 বার পড়লে। তো এই নফল ইবাদত গুনাহকে ছাড়তে হবে, ফরজ আমল করতে হবে, ওয়াজিব আমল করতে হবে, এবং সুন্নাতে মুআক্কাদা আদায় করতে হবে, এবং পাশাপাশি এই নফল ইবাদতকে আমাদের জীবন সঙ্গী করতে হবে। এই 5টা মিনিট যদি আমরা ধারাবাহিক করতে পারি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এখান থেকে এখন থেকে নিয়াত করলে আমাকে আপনাকে একজন আল্লাহ ওলির খাতায় নাম লিখে দেবেন সুবহানাল্লাহ। আল্লাহ ওলি কি হয়? আল্লাহ ওলি মুখ, আল্লাহ মুখের সঙ্গে মিশে যাবে সুবহানাল্লাহ। আল্লাহ ওলি হাত, আল্লাহর হাত হয়ে যাবে সুবহানাল্লাহ। আল্লাহ ওলি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর হয়ে যাবে সুবহানাল্লাহ। যেমন ভারতে মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি সাল্লাল্লাহু আলাইহি মাদ্রাসাতুল আলিয়া দাওয়াত বারাকাতুহু, তাকে আল্লাহ জান্নাত নসিব করে, সবাই বলেন আমিন। তার তো সবাই আপনারা চেনেন, সে একজন কি আল্লাহ ওলি ছিল। বলছি না যে আল্লাহ ওলি হইলে আল্লাহর মুখ আর বান্দার মুখ কি এক হয়ে যায়, বলছি না? দেখেন ফজলুল করিম রহমাতুল্লাহ কি আল্লাহ ওলি ছিলেন কিনা? সে একটা মাঠের মধ্যে বয়ান করতেছে, ফজলুল করিম রহমাতুল্লাহ যখন বয়ান করতে, যখন হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই কিন্তু তার বয়ান শুনত। একবার সে এখানে বয়ান করতেছে, এরকম অনেক লোক বিশাল একটা মরুভূমির মধ্যে ওয়াজ করতেছে। ওয়াজ করার পরে কেউ সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, মুসলমান হিন্দু বেদিন সবাই মিলে ভিতরে আছে। এক পর্যায়ে আল্লাহ রাগ হয়ে গেছে, সে বলে আসলে হামুকের দল, কি হামুকের দল, তোরা আমার কথা বুঝলি না, আমি কোরআন হাদিস যত সুন্দর বয়ান করলাম, ওই দেখা যায় দেখ জমির মধ্যে চকের মধ্যে বিশাল একটা গরু দেখা যায়, দেখ ওই গরুটা আমার দিকে কিভাবে তাকিয়ে আছে, দেখ ওই গরুটা আমার বয়ান বুঝছে, তোরা দেখ। যখন আল্লাহ ফজলুল করিম রহমাতুল্লাহ গরুটাকে ডাক দিলেন, এই গরু তাড়াতাড়ি আমার ধরে হয়, আল্লাহ ওদের মুখ তো আল্লাহর সাথে, তাই না? আল্লাহ ফজলুল করিম রহমাতুল্লাহ মুখ থেকে যখন ডাক দিছে, গরুটা রশি ছিঁড়ে সঙ্গে সঙ্গে আল্লাহ ওদের ধরে চলে আসে সুবহানাল্লাহ। কাদের চলে আসে? ফজলুল করিম রহমাতুল্লাহ। এই মুখটা কার? তখন কার হয়ে গেছে? আল্লাহর ফজলুল কার হয়ে গেছে? এই হাতটা কার হয়ে গেছে? এই মুখটা ডাক দিছে ফজলুল করিম রহমাতুল্লাহ, ডাকটা কে দিছে? আল্লাহ দিছে। কারণ সে কি একজন আল্লাহ ছিল, যে মুখটা বলছে যে এটা তোরা তো আমার বয়ানটা বুঝলি না, আমি কি বয়ান করলাম হাদিস কোরআন থেকে, তোরা বুঝলি না, এইটা গরুটাকে আমি ডাক দিছি, আমার কথার মধ্যে গরুটা বসে চলে আসছে।
সঙ্গে সঙ্গে অনেক হিন্দুরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর একটা সিফাত। তারা বলতে পারেন যে আল্লাহর ওলিরা আল্লাহর ওলি হইতে গেলে তো অনেক কিছু মনে করা লাগবে। না ভাই, আল্লাহর ওলিরা ঘুমায়, আমরাও ঘুমাই। আল্লাহর ওলিরা খাই, আমরাও খাই। আল্লাহর ওলিরা বাজার ঘাটে যায়, দোকান করে, সবকিছু করে, আমরাও কি সবকিছু করি। কিন্তু আমরা যখন খানা খাই সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করি। আল্লাহর ওলি যখন খানা খায় তখন বিসমিল্লাহ করে লুকমা দেবেন। সুবহানাল্লাহ। তাহলে পার্থক্য কি? আমরা বিসমিল্লাহ বলি না, তারা বিসমিল্লাহ বলে। তারা ঘুমায়, আমরা ঘুমাই। তারা ওই রাত্রে উঠে মালিককে খুঁজতে থাকে, খবর থেকে আমার মালিক কই আছে। তখন আমার মালিক ডাক দিয়ে বলে, বান্দা তুমি খোঁজা লাগবে না কোথাও, তুই রাত্রে দ্বিপ্রহর রাতের তৃতীয় অংশ আমাকে উঠে আমাকে খোঁজ, তুই আমি আল্লাহ পাক বললাম তোর জন্য প্রথম আসমানে চলে আসি। বলে সুবহানাল্লাহ। তুই আমাকে ওই রাত্রে উঠে খুঁজতে থাক, তোর জন্য আমি কোন আসমানে চলে আসি? প্রথমে আসমানে আমি চলে আসি, তুই আমাকে ডাকেও পেয়ে যাবে। তো আল্লাহ তারাও মানুষ, আমরা মানুষ। তারা সময় মতো আল্লাহর ইবাদত বন্দেগী করে, আর আমি আপনি ঘুমাই, সারা রাতি ঘুমাচ্ছি, ফজরে আদান কাদা হয়ে যেতেছে, নামাজ কাদা হয়ে যেতেছে, কিন্তু আল্লাহ টাইম হয়েছে জাগ্রত হয়ে তারা কি ইবাদত বন্দেগী করতেছে। এই জন্য আল্লাহর ওলি হতে গেলে আমাদের ধারাবাহিকভাবে এই 5টা শব্দকে মানতে হবে। ইনশাআল্লাহ পারবো না? সবাই বলেন জয় বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতে কষ্ট হয়, কি বড় বিপদ আছে আপনাকে নিয়ে। ইনশাআল্লাহ করবেন আওয়াজ থেকে, দিলের খুশিতে। এই ইনশাআল্লাহ দোয়াটা আল্লাহ পাক আপনাকে একজন আল্লাহর বানাই দেবেন। সুবহানাল্লাহ। এই ইনশাআল্লাহ তাহলে কি আপনি আল্লাহর ওলি হতে না, যে যা কিছু বললাম হাদিস এবং কোরআন থেকে এই আল্লাহর ওলি হওয়ার জন্য। তো আল্লাহ পাক আমাদের যারা আছি এখানে, যারা আছি, যাদের কানে আওয়াজগুলো যাবে, এই কথাগুলো যারা দিনের কান লাগায় শুনছে, আমি যে বলছি সবাইকে, আমাদের একজন করে আল্লাহর ওলির খাতায় আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর ওলির সঙ্গে কবুল করেন। সবাই বলেন আমিন। जो कुछ हो या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। जरा सुन्नत पढ़नी, चलिए कमला सुन्नत पढ़नी।